এটা ঠিক। ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক। হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা করো। আর মনে রাখবেন, এটা শহীদদের বেদি, এটা পাগলুর বেদি নয়, এটা কলকাতার রসগোল্লার বেদি নয়। মদন মিত্র বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যি তার গ্লানিবোধ থাকে, যদি সত্যি তিনি জেনে থাকেন যে তিনি কত ক্ষতি করেছেন দলের, তাহলে মানুষের সামনে এসে বলুন। এবং 1 ঘন্টা নয়, তিনি 2 ঘন্টা সময় দিচ্ছেন, তিনি এসে বলুন যে তিনি কি ক্ষতি করেছেন, তিনি ক্ষমা চান প্রকাশ্য সমাবেশে। এ কথা বলছেন চ্যালেঞ্জে সুরে মদন মিত্র। অভিষেক, এটা ঠিক। ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক। হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা করো। আর মনে রাখবেন, এটা শহীদদের বেদি, এটা পাগলুর বেদি নয়, এটা কলকাতার রসগোল্লার বেদি নয়। তৃণমূলের মধ্যে বরাবরই যেটা ছিল সেটা ছিল গোষ্ঠী সংঘর্ষ, কিন্তু এখন সেই গোষ্ঠী সংঘর্ষ সমস্ত সীমা পার করে শিবির সংঘর্ষে পরিণত হয়েছে। এবার ঋত তৃণমূলের শিবির থেকে 21 সভাস্থলে দাঁড়িয়ে মদন মিত্র তিনি একেবারে চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি তো 1 ঘন্টা সময় দিয়েছিলেন অভিষেক যারা চলে গিয়েছেন অন্য শিবিরে সেই তৃণমূলীদের ফিরে আসার জন্য, এবং তিনি যদি এটা স্বীকার করে নেবেন যে তিনি ছেড়ে দেবেন, কিন্তু তারা যেন চলে আসেন, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এবার মদন মিত্র বলছেন 1 ঘন্টা নয় 2 ঘন্টা দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি এসে এই সমাবেশে বলুন যে তার জন্য, তার পাপে আজকে এই শিবির ভেঙে গিয়ে, একটা পরিবার ভেঙে গিয়ে আলাদা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা নজর রাখবো বিড়লা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।